সৃজনশীলে এই টাইপের প্রশ্নগুলো আসে, এটাও সৃজনশীলে আসা প্রশ্ন। মেকআপ করে দেয় উদ্দীপকটা। দেখো কি বলছে, একটা বৃত্তের কেন্দ্র 4, এই বৃত্তটা x অক্ষ এবং y অক্ষ উভয়কে স্পর্শ করে ধনাত্মক দিকে। x অক্ষকে স্পর্শ করে 4,0 বিন্দুতে এবং f বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নাই। মানে দেখো এই বৃত্তটা x অক্ষ এবং y অক্ষ দুটাকে স্পর্শ করে। x অক্ষকে স্পর্শ করে 4,0 বিন্দুতে, y অক্ষকে কত বিন্দুতে আমরা জানি না। খেয়াল করে দেখো, y অক্ষকে যেহেতু ধনাত্মক দিকে স্পর্শ করে, y অক্ষে ভূত শূন্য, কোটির মান আমরা জানি না, কোটির মানটা বাইর করতে হবে। ওয়েট, এবার দেখো কি বলছে, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এই 3টা বিন্দুগামী। তার মানে মেইন প্রশ্ন হচ্ছে এইটা ভাইয়া, 3 বিন্দুগামী বৃত্ত। দেখছো, এই প্রশ্নের মেইন জিনিস হচ্ছে 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ বাইর করতে। বাট তোমাকে এই 3টা বিন্দু আগে বাইর করতে হবে। দেখো তো সি লাগবে, এফ লাগবে, ই দেওয়া আছে, ই হুবহু দেওয়া আছে। তোমার কাছে হচ্ছে আগে সি বাইর করা। আচ্ছা দেখো, সি বাইর করার বুদ্ধি কি ভাইয়া? সি বাইর করার বুদ্ধি হচ্ছে, দেখো করে দেখো, যেহেতু বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করছে, দেখো যেহেতু বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করছে ধনাত্মক দিকে, এক্স অক্ষকে স্পর্শ করছে ধনাত্মক দিকে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে ধনাত্মক দিকে, তাহলে আমি বলতে পারি না? খেয়াল করে দেখো, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ সমান মনে আছে মডুলাস অফ কেন্দ্রের ভুজ, মডুলাস অফ কেন্দ্রের ভুজ সমান মডুলাস অফ কেন্দ্রের কোটি। কার কার মনে আছে একটু বলো ভাইয়া? দেখো এখানে কেন্দ্র দেওয়া আছে, খালি ভুজ দেওয়া আছে, কোটি বের করতে হবে। আমার প্রথমে সি বিন্দুর স্থানাঙ্ক লাগবে, সি বিন্দুর ভুজ দেওয়া, কোটি বের করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেকআপ। এটা অনেকে মেকআপই ধরতে পারবে না, ম্যাথ আসল ম্যাথ পর্যন্ত যাইতেই পারবে না। ভালো মতো শোনো, আমি কিন্তু প্রত্যেকটা টপিকে রিলেটেড উদ্দীপক যেভাবে বোর্ডে আসে সৃজনশীলে সবকিছু দেখাই দিচ্ছি। দেখো তাইলে এখানে খেয়াল করে দেখো, দেওয়া আছে কেন্দ্রের ভুজ কত 4। তাহলে কেন্দ্রের ভুজ যদি 4 হয়, তাহলে কোটিও হবে 4, ব্যাসার্ধ হবে 4। মনে মনে দেখো একটু ওয়েট ভাইয়া, একটা বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে এবং এখানে বলে দিছে উভয় অক্ষকে ধনাত্মক দিকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের ভুজ 4 হলে কোটিও হবে 4। তাহলে এটা মনে মনে এটা লিখতে হবে না। তাহলে সুতরাং ভালো মতো বোঝো, তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হবে 4,4। এই বুঝছো? কারণ দুইটাই পজিটিভ ভাইয়া, যেহেতু দুইটাই ধনাত্মক দিকে, এক্স অক্ষকেও ধনাত্মক দিকে ছেদ করছে, ওয়াই অক্ষকেও ধনাত্মক দিকে ছেদ করছে, মানে প্রথম চতুর্ভাগে অবস্থিত। বৃত্তটার কেন্দ্র প্রথম চতুর্ভাগে, তাহলে দুইটাই 4,4 পজিটিভ। বুঝছো? এইবার আসো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হবে 4। তাহলে ব্যাসার্ধ বাইর করে রাখি। ধরো ব্যাসার্ধ এখানে এটার লাগবে কিনা, মানে এই বৃত্তের ব্যাসার্ধ 4 একক। এখন দেখো এই যে দেখো কি বলছে, এফ বিন্দুতে স্পর্শ করে। তাইলে দেখো যেহেতু তার ব্যাসার্ধ হচ্ছে 4 একক, তাইলে এক্স অক্ষকে সে স্পর্শ করে 4,0, তাহলে অক্ষকে 0,4। বুঝো নাই? 0,4 কেন? কারণ তার কেন্দ্র তো হচ্ছে 4,4। মনে আছে, এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন কোটি শূন্য 4,0, আর ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে তখন বুঝ শূন্য 0,4। এই ব্যাসার্ধ লাগবে না, এই ব্যাসার্ধ লাগবে না, শুধু কেন্দ্রটা বের করলে হবে। বুঝছো? কে বলো ভাই? মেকআপটা ধরতে পারছো? দেখো মেকআপটা কি, তোমাকে আগে সি বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এই যে সি বিন্দু, ই বিন্দু দেওয়া আছে, তারপরে এফ, এই যে এফ, এই 3টা বিন্দু স্থানাঙ্ক বের করতে পারলে তারপরে তোমার কাজ হচ্ছে এই 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এই যে এই 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ দেখো, এখন বাকিটা হাউস ওয়াইফ। এই 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ। বুঝছো? আমি আবার বলতেছি, দেখো মেকআপটা ভালো মতো ধরতে পারা খুবই ইম্পর্টেন্ট। যেহেতু উভয় অক্ষকে স্পর্শ করে, তাহলে কেন্দ্রের ভুজ কেন্দ্রের কোটি ব্যাসার্ধ সমান। আর যেহেতু দুইটারই ধনাত্মক দিকে ছেদ করছে, তাহলে অবশ্যই কেন্দ্রের ভুজ কোটি দুইটাই পজিটিভ। তাইলে ভুজ 4 হইলে কোটিও পজিটিভ 4, তাহলে সি পেয়ে গেছি। এবার যেহেতু দুইটাই ধনাত্মক দিকে স্পর্শ করছে, তাইলে এক্স অক্ষকে যখন স্পর্শ করবে তখন কোটি শূন্য। মনে আছে? ওই যে মনে আছে মাইনাস জি মাইনাস এফ, এক্স অক্ষকে স্পর্শ করলে হয় মাইনাস জি কমা 0, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে হয় 0, মাইনাস এফ। মনে আছে নিশ্চয়ই, স্পর্শবিন্দু। তাইলে এক্স অক্ষকে স্পর্শবিন্দু হবে 4,0, এটা দেওয়াই আছে। ওয়াই অক্ষের স্পর্শবিন্দু হবে 0,4। বুঝছো? এবার বাকিটা হাউস ওয়াইফ। বাকিটা কি? বাকিটা তুমি ধরবা, ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ, বৃত্তের আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। তারপরে এই 3টা বিন্দু দিয়ে সিদ্ধ করবা। এই যে আমি এই পর্যন্ত করে দিছি, দেখো এই পর্যন্ত আমি এই পর্যন্ত করে দিই। 3টা বিন্দু বের করে দিছি। একটা হচ্ছে কেন্দ্র 4,4, এক্স অক্ষের স্পর্শবিন্দু 4,0, ওয়াই অক্ষের স্পর্শবিন্দু 0,4। তারপর এই যে ধরবা নির্ণয় বৃত্তের আদর্শ সমীকরণ, তারপর 3টা বিন্দু দিয়ে সিদ্ধ করে এই যে 3টা সমীকরণ। 2 ধরো নির্ণয় বৃত্তটাকে ধরো 1, 3টা বিন্দু দিয়ে সিদ্ধ করে ধরো এই যে 2, 3, 4, এই 3টা সমীকরণ 2, 3, 4, এই 3টা সমীকরণ ডিরেক্ট ক্যালকুলেটরে সলভ করে তুমি জি এর মান পাবা, এফ এর মান পাবা, সি এর মান পাবা। এই যে জি এর মান -2, এফ এর মান -2, সি এর মান 0। তাহলে এইবার তুমি জি এফ সি এর মান 1 নং সমীকরণে বসাই দিলেই অ্যানসার চলে আসবে। এগুলো নিজেরা পারবা।